আরজিকর মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথকে যেরকমভাবে নৃশংসভাবে খুন করেছে, তো সেইটার বিষয় নিয়ে আমি এর আগে কোনো আপডেট দিইনি সোশ্যাল মিডিয়াতে। এইটা বলতে পারো আমার প্রথম আপডেট। কারণ হ্যাঁ, আমি ভেবেই রেখেছিলাম যে যখনই আমাদের গ্রাম বলো, আমাদের এলাকা থেকে যখনই এরকম তোমার মিছিল বেরোবে, যেরকম এই প্রতিবাদে একটা মিছিল তো বেরোবেই, তখন আমি চেয়েছিলাম যে একবারে সেই মিছিলে গিয়েই আমি যোগদান করব। তো সেই দিনই আমি ভিডিও বানাবো। তার জন্য দেখো আজকে একদম আমার মা, কাকি, বোন, আমার বাবা প্রত্যেককেই চলে এসেছে যে এই মিছিলে তারা সামিল হতে, যে তারাও চায় যে না, এটার কোনো একটা বিচার হোক, তার একটা সুবিচার পাক। মৌমিতা দেবনাথের আত্মা যেহেতু সে এখন আমাদের মাঝে নেই, তার আত্মার শান্তি কামনার জন্য আমরা এইটুকু অন্তত তার জন্য করতেই পারি, সে যেন কোনো একটা সুবিচার পায়। তার জন্যই আমাদের এই আন্দোলনে নামা। হ্যাঁ, কারণ কি, যারা এই রকম একটা কাজ করেছে তারা এইভাবে খোলাম ঘুরে বেড়াতে পারে না, তাদের অবশ্যই কোনো একটা শাস্তি হওয়া দরকার। আমরা সেই আন্দোলনেই নেমেছি। কারণ আর কতদিন মেয়েরা এইভাবে অসুরক্ষিত থাকবে, কতদিন এরকম ভয়ে ভয়ে থাকবে? আমরা মেয়েরা ঠিকঠাক করে বাড়ির বাইরে বেরোতে পারবো না, একটু রাত হয়ে গেলে আমরা বাড়ি কীভাবে ফিরবো সেই টেনশানে থাকি। মা বাবা তো টেনশানে থাকবেই যে হ্যাঁ, আমার মেয়েটা এত রাত হয়ে গেল, কি করছে, কিভাবে বাড়ি ফিরবে, কেন এইভাবে থাকবো আমরা? আজকে 2024 সালে এসেও যদি আমরা স্বাধীন না, তাহলে আমরা কবে স্বাধীন হব? আজকে মৌমিতা দেবনাথের সঙ্গে যেই ঘটনাটা ঘটেছে, সেটা তো আমার সঙ্গেও হতে পারতো, বা তোমার সঙ্গেও হতে পারতো, বা তোমার পরিজন আশেপাশে যে কারোর সঙ্গে হতে পারতো। তাই তোমাদের সবাইকে বলছি, আমরা যেভাবে এই যে মিছিলে নেমেছি, আমি চাইছি তোমাদের আশেপাশে বা তোমাদের এলাকার যদি এরকম কোনো মিছিল কেউ বার করে, তোমরা তাতে দয়া করে তাদের সঙ্গে গিয়ে যোগদান করো, তার একটা সুবিচার পাইয়ে দাও। এইভাবে আর থাকতে পারে না। এইরকমভাবে সরকারকে এখন ল পাল্টাতেই হবে, তা না হলে পাবলিক এখন আর থামবে না। এই যেই ঘটনা ঘটেছে, এর একটা সুবিচার না হলে আবারও কিন্তু এই ঘটনা ঘটবে। আর তাদের মনে এইটা যারা এই ঘটনা ঘটাবে, তাদের মনে একটা আরও সাহস জেগে যাবে যে হ্যাঁ, এরকম ঘটনা ঘটালে আমাদের তো কোনো নির্দিষ্ট কোনো শাস্তিই হয় না, তাদের মনে তো কোনো ভয়ই থাকবে না। কিন্তু আর না, যতদিন না এর কোনো তোমার শাস্তি হচ্ছে, এই যারা এই ঘটনা ঘটিয়েছে এই মেডিকেল কলেজে, তাদের যতদিন না কোনো শাস্তি হচ্ছে, পাবলিক ততদিন থামবে না। আজকে আমাদের এখানে বেরিয়েছে প্রত্যেকটা লাগাতার, আমি যতদূর দেখছি, আপডেট দেখছি সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকটা দিন প্রত্যেকটা এলাকা থেকে এইরকমভাবে আন্দোলন বের করছে। কতদিন সরকার চুপ করে থাকবে? আজকে চুপ আছে, কালকে তার মুখ খুলতেই হবে, আর তাদের তো শাস্তি দিতেই হবে। ছাত্রছাত্রী এক হয়েছে, দুষ্কৃতীরা হুঁশিয়ার, এক হয়েছে, দুষ্কৃতীরা হুঁশিয়ার, দুষ্কৃতীরা হুঁশিয়ার, দুষ্কৃতীদের ফাঁসি এবার দিতে হবে। আর্জিকর কলেজ ভাঙলো, তোমাদের দিতেই হবে। আমাদের মা মাটি, আমাদের বোন মৌমিতা দেবনাথের সাথে যে অত্যাচার করা হয়েছে আরজিকরে, তো ওর জন্য আমরা আন্দোলন করছি যাতে ওর জাস্টিসটা পায়, ওর বিচার হোক, ওর যারা ধর্ষক করেছে তাদের ফাঁসি হোক, তারা কঠিন থেকে কঠিন শাস্তি পায়। একটাই শাস্তি
ফাঁসি। শুধু একজনের যে নাম এসেছে একজন না, পুরোপুরি যত গ্যাং ছিল ওই গ্যাংটার পুরোপুরি শাস্তি পাক, আর কঠোর থেকে কঠোর একটাই শাস্তি, ফাঁসি হোক। আর আমাদের বাংলাদেশে, আমাদের পাশেরই দেশ বাংলাদেশ, সেখানে আমাদের মন্দির যেখানে ভাঙা হচ্ছে, আমাদের মা বোন ভাই যাদের সাথে এত অত্যাচার করা হচ্ছে, আমরা চাই তাদেরও জাস্টিস মিলুক, তারা ওখানে সসম্মানে থাকুক, ওদের সঙ্গে যে অত্যাচার করা হচ্ছে অত্যাচার না করা হোক। প্লাস তার থেকেও বড় কিছু আমাদের মমিতা দেবনাথের জাস্টিস পাক, এটাই আমাদের বড় সড়ো যেটা কারণ, এর থেকে আর কিছু না। আমি একটাই চাই, আপনারা এখন কি চেয়েছেন এটাই যে ছোট থেকে একদম সেই উপর ছোট থেকে কি এই যে আমাদের বাচ্চা, ছোট থেকে একদম উপর পর্যন্ত সেটাই চাইছেন আপনারা? সবাই যাচ্ছে, এই বাচ্চা এখন ছোট, এই কি আজকে পরে কালকে কি রাতের বাড়ি থেকে বেরোতে পারবে না, একা কি বাড়ি থেকে বেরোতে পারবে না? এরও তো সসম্মানে স্বাধীনতা ভাবে একা একা বেরোতে চাই না। এখন যদি এরকম ভাবে চারিদিকে এরকম যদি আমাদের মেয়ের সাথে অত্যাচার করা হয়, তাহলে দিনের পর দিন এরকম হতেই থাকবে। তো তোমরা এই দিদিভাইয়ের মুখ থেকে তো শুনলেই যে এই আন্দোলনে নামার কারণ। হ্যাঁ, এই দিদিভাই দুটো কারণ দিয়েছে, যে এক হচ্ছে মৌমিতা দেবনাথ যাতে জাস্টিস পায়, তার একটা সুবিচার হোক। দ্বিতীয়ত এইটাই যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ যেটা বাংলাদেশ, যেইখানে হিন্দুর ওপর অতিরিক্ত মতলব যেটা আমরা কল্পনাও করতে পারি না কখনো, সেই রকমভাবেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, আমরা এটাও চাই যে তারাও যেন ভালোভাবে, তারাও যেন নিজেদের সসম্মানে তারা সেখানে থাকতে পারে। তো এইখানে এই আন্দোলনে আসার প্রত্যেকটা মানুষ এইটাই চাইছে যে হ্যাঁ, মৌমিতা দেবনাথের সে কোনো সুবিচার পাক, আর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যেই হিন্দুদের ওপর যেই অত্যাচার হচ্ছে ওইটাও যেন থেমে যায়, তারা যেন সসম্মানে তাদের দেশে বসত বাড়ি তারা করতে পারে, তাদের ভিটামাটিতে তারা যেন সসম্মানে থাকতে পারে। তো চলো, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আর শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আমার সঙ্গে তোমরাও তাল মেলাও, আর তোমরাও এই আন্দোলনে যোগ দাও। আমি তোমাদের এই একটা কথা আবারও বলবো, তোমাদের আশেপাশে যেইখানেই এই আন্দোলন হচ্ছে না কেন, তোমরা প্রত্যেকেই এই আন্দোলনে যোগ দাও। আর একটা কথাই বলো, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আমরা চাই মৌমিতা দেবনাথের কোনো জাস্টিস হোক, সে কোনো যেন সুবিচার পায়। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি।